আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মাঝে মধ্যে নবীজিকে তিনি গোসল করাইয়া দিতেন, জলচকির মধ্যে বসতেন। আল্লাহু আকবার বলেন। কিসের মধ্যে নবীজি বসতেন? জলচকির মধ্যে নবীজি বসতেন। খাট আছেন, আমরা যে খাটে বসি, এই খাটের মধ্যে বসে বসে হযরতে আয়েশা পানি ঢালতেন। নবীজির বদন মুবারক, শরীর মুবারক তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে দিতেন, পানি ঢালতেন। সুবহান। একদিন নবীজিকে তিনি গোসল করাইবেন, জলচকির মধ্যে নবীজি খাটের মধ্যে বসবেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের একটা আঙ্গুল জলচকির নিচের মধ্যে পড়ে গেছে। কি অবস্থা হয় যদি এইভাবে কারো পা যদি চকির নিচে বা খাটের নিচে বা সামান্য কিছুতে আমরা হুঁচটকাই, তাইলে আমাদের অবস্থাটা কি হবে? ডাক্তারে যাওয়া লাগবে, অজ্ঞান হয়ে যাব, পেরেশান হয়ে যায়, ঠিক কি না? কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায় সেটা ছিল ভিন্ন। নবীজি যখন জলচকির মধ্যে বসলেন, খাটের মধ্যে বসলেন, বসার সঙ্গে সঙ্গে পায়ের একটা আঙ্গুল জলচকির মধ্যে পড়ে যায়। তিনি কান্না করেন নাই, নবীজিকে বলেন নাই, নবীজি গো আমার পায়ের একটা আঙ্গুল জলচকির নিচে খাটের নিচে পড়ে গেছে, আপনি একটু উঠেন, এটাও বলেন নাই। হযরত আয়েশা ভাবলেন যদি আমার নবী পাকের কষ্ট হয়, আমার নবী পাকের অন্তরের মধ্যে যদি বিন্দুমাত্র কষ্ট চলে আসে, তাইলে আমি কি জবাব কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে দিব? এর জন্য আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন নাই, নবী গো একটু উঠেন, আমার পায়ের আঙ্গুল জলচকির খাটের নিচের মধ্যে পড়ে গেছে। তিনি এই কথা বলেন নাই, না বলে চুপচাপ এইভাবে দাঁড়াইয়া তিনি পানি ঢালতেছেন। নবীজি দেখতেছেন নিচের দিকে চাইয়া পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে এবং লাল রক্ত দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, লাল রক্ত পানির সঙ্গে লাল রক্ত প্রবাহিত হচ্ছে, কারণ কি? রক্ত আবার কোথায় থেকে আসলো? না আমার শরীর থেকে রক্ত পড়তেছে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিছু নয় গো নবীজি। নবীজি গো কি জানি একটু রক্ত বের হয়েছে, আমার পায়ের আঙ্গুল জলচকির নিচে পড়ে গেছে। নবীজি বললেন, আয়েশা তুমি এটা কি করলা? অবাক কাণ্ড আশ্চর্য হয়ে গেলেন। আয়েশা রে, তুমি তো আমারে বলতে পারতা, তোমার একটা পায়ের আঙ্গুল চকির নিচে খাটের নিচে পড়ে গেছে, এমন করলা কেন রে আয়েশা? এটা তোমার হয় নাই, তুমি কি জন্য এটা করেছ? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতে তো বেশি মহব্বত করি গো নবীজি। এর জন্য মহব্বতে পড়ে, আপনার ইশক মায়ের মধ্যে পড়ে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যদি আমি জবাবদিহিতার মধ্যে পড়ে যাই, আপনার কষ্ট হবে। আপনাকে যদি আমি উঠাই, এর জন্য আপনাকে আমি চকি থেকে কার থেকে উঠাই নাই, আমি আপনার মহব্বতে আমার পাটা আপনার নামে বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এর জন্য নবীর প্রেম দেখেন কিভাবে থাকতে হবে, নবীর মহব্বত কিভাবে আমাদের অন্তরের মধ্যে লালন করতে হবে। নবীর প্রেম ছাড়া কারো পাড়ি দেওয়ার কোনো উপায় নাই। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আপনি নবীর প্রেম ছাড়া আপনি যদি বলেন পার হয়ে যাবেন, এটা কোনোদিন কখনো সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ।